এক সেকেন্ডে তো আরো কম সময়। বেলাল ভাই, যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী হিসাবে মানেন কি না, যদি আপনি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, রোজা ভঙ্গের কারণ আছে না? কয়টা? 8টা, 10টা, 12টা ইখতিলাফ আছে। এবার শুনেন, ঈমান ভঙ্গের কারণ কয়টি? এই পর্যন্ত শোনা মিয়াও পরিহাটি ওয়াজ শুনছেন, করাইছেন, করছেন আজকে 80 বছর, আজও জানলেন না কি কি কারণে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? আরো জোরে। আজ পর্যন্ত আমার আম্মাজিরা শিখলো না, আমার বাবারা ভাইয়েরা শিখলো না ঈমান ভঙ্গের কারণগুলো কি কি। মেন হচ্ছে ঈমান, ঈমান, ঈমান। এই কথাটাই বলার জন্য আমি আসছি আজকে। এক হচ্ছে কুফরি করা আল্লাহর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানি না আল্লাহকে। এই সম্পর্কে বুঝাতে গেলে অনেকগুলো আয়াত, সুযোগ নেই। 2, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক মানে অংশীদার। কারণ আমরা 7 শরীকে কোরবান দিয়ে দিই, 7 শরীক দল, মানে শিরক করা। সাইফুল ভাই ফোন দিয়েছে, আফসারি ভাই আমি দোকান একটা লইছি, বেলাল ভাই বা হালিমা দিঘির পায়ে আমার একটা জায়গা আছে, দোকান আছে, এখন পুঁজি নাই। এই সাইফুল ভাই আমার কাছে, আফসারি ভাই 30 লাখ টাকা দেন, পুঁজি আপনি দেন, আমি দোকানের ম্যানেজার হিসেবে থাইব, বেলাল ভাইকে দোকান তোমায় হাইব, 3 জনে মিলে লাভ লই যাই। এটার কেউ বাইয়ে মশা রাখা, শিরকানে ব্যবসা। আল্লাহ তো কোনো পুঁজির অভাব নাই, জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, আসেনি? অসংখ্য ফেরেশতা আল্লাহ ডিউটি করে। জায়গা তামাম জগতের জায়গা আল্লাহ, আল্লাহ অল ইন অল। আর আমার মুশরিক ভাইয়েরা বিদ্যার দেবতা দেবী বানা রেখেছে হযরত সরস্বতী হুজুর নিরি, হংস বলাকা শুভ্র বসরে আমার আফা এমনি বসিয়া রয়েছে। আল্লাহকে বিদ্যা দিলাম। আয় কোরআনের প্রথম কনস্টিটিউশন সেকশন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে। আল্লাহ আবার শিখে দিছে, বান্দা বিদ্যা তোমরা আমার কাছে চাও, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ও বান্দা চাও আমার রব আমার এলেম বাড়াইয়া দাও। এলেমের মালিক কে? কার কাছে চাইতে বলছে? আর যারা মূর্তি বানাইয়া শুভ্র হংস বালাকা দিয়া প্রতিমারে পূজা করে, আল্লাহর সাথে শিরক করলো। আরো একটা শিরক আছে, দেখবেন সাতখিল সোনাইমুড়ি বাজারে আমার হিন্দু ভাইদের দোকানে দেখবেন এইভাবে হুজুরকা ভরিছে, লাল শালু ভরিয়া, লাল কত্তা টত্তা গাত দিয়া, আদা ল্যাংডা হইয়া ঠ্যাঙ্গিডারে এনে ভাঙি নৌকা একটা তো লম্বা লম্বা দাঁড়ি মুছে অন্তর এনে রয়েছে হজেরা লেখা দেখছি। আরে চশমাগুলি এনে লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। উদ্ধার করে কে? কে? ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করছে কে? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহ
নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আমার হিন্দু ভাইয়েরা বুঝলো না, প্রতিমা পূজা করলো। আল্লাহ তুমি তাদের কলব হেদায়েতের নূরে আলোকিত করে দাও। লাকসম আমার যেখানে বাসা ছিল আগে ভাড়া, সেখানে গভীর রজনীতে রাত 3টার দিকে একটা গান বেশি আসলো মন্দির থেকে, অস্থায়ী মন্দির থেকে পূজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি খেয়াল করলাম, কিরে আসানোর গান তো আর শুনলাম না। গানের কথামালাটা ঠিক এরূপ, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। দেখছেন কথা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা আরো কত সুন্দর, শোনে হৃদয়ের কান লাগাইয়া। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে বললে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সময়, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নেই। This body is eroded by the brothers. Hoyarier gori. Cremation will be the last bit you will be seen. The birds will run away with their hearts, and living bird will fly away and will not be harmed. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say, son and daughter, this body is no longer the sea. This body is eroded by the brothers. হয়ারিয়ের গরি। একদম বাংলা লিরিক্সের লগে ইংরেজি মারে দিছি। ইংরেজি লিরিক্স কিন্তু ইচ্ছে না, ইংরেজি কিন্তু লিরিক্স হলো আজ যাবে এদিকে, বুক যাবে এদিকে, ওয়াকা ওয়াকা ওয়াকাই, হ্যাঁ ইংরেজিটা আমার গ্যারেজে আন, এটারে ফিডি ফাডি গ্যারেজে ঢুকাই, রোলিং মেলও ঢুকাই, পুরো বাংলা করে গেলে। আমেরিকার প্রেসিডেন্ট আরে বাংলা, সব ভাষাতে বাংলার মতো করে গেলে। কারণ আমেরিকার ভাষা ইংরেজিতে হলো 26টা বর্ণ, বুঝলা, আর আমার ইংরেজি হলো 50টা। দ্বিগুণ এরকম বর্ণমালার ভাষা আর পৃথিবীতে নাই। আই লাভ ইউ, এই তো ভাষার মাস, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আসতেছে। এই গোলাম আজম সাহেব এই ভাষার জন্য অনেক কষ্ট করেছে, ওনার নাম নাই, উনি বলে রাজাকার।
এখন আমরা সব রাজাকার হয়ে গেছি। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। ও মাওলানা ভাসানী, আবার আসো তুমি এই পৃথিবীতে। তুমি যে ম্যাপ দিয়েছো কলকাতা সহ আমার 7 সিস্টার সহ গৌহাটি 1000 কিলোমিটার দূরে, সেখানেও আমারে ফোন দেয়, তোরা আমাদের মতো কথা। কইলাম কিরে তোরা কোনো নোয়াখালিয়া নেই? না, আমি কইলাম আর কথা বুঝছি, আমি তো শুদ্ধ কই না। কৌজুর বুঝি বুঝি গৌহাটি 1000 কিলোমিটার দূরে আমাদেরকে দাওয়াত দিতে চায়। সে বাংলা যতটুকু ভাষা আছে পৃথিবীতে প্রায় কততম? প্রায় 100 কোটি লোকে বাংলা ভাষা কথা, আরবিরও পড়ে আছি আমরা। সেই ম্যাপে বাংলাদেশ গঠিত হবে সেদিন বেশি দূরে নয়। কিসের কাঁটা পারবে না? কিসের কাঁটা তারা? আমার বাংলা পলিটিক্যাল সায়েন্সের ভাষা হলো সভরেন্টি। হোয়াট ইজ সভরেন্টি? সভরেন্টি কিভাবে প্রতিষ্ঠিত হয়? একটা রিলিজিয়ান, মাইন্ড সেট আপ, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 4টা জিনিস নিয়ে সভরেন্টি একটা দেশ গঠিত হয়। কালচার, আমার এই কলকাতা সহ 7 সিস্টারের কালচার আমাদের সেম, সংস্কৃতি, ভাষা আমাদের বাংলা, রিলিজিয়ান আমাদের, আমরা আকসার মুসলমান, সংস্কৃতি আমাদের সংস্কৃতি মিল আছে। কলকাতা যেমন লিরিক্সে গান গায় তেমন বাংলা ভাষা। কুমার শানু কিতনা হাসিনো চেহারা, এটা হিন্দিতে গাইও দেখা দিছে, বাংলাতেও গাই দেখা দিছে। ও ভাষা নেই, আবার আসো তুমি। তুমি যে ম্যাপ দিয়েছো বাংলা, আমার এই কয়টা দেশ মিলে আমার বাংলাদেশ হবে। কথা ঠিক কিনা? 5 কিলো রয়ে গেছে আমাদের ন্যাপ নদীতে। ইনশাল্লাহ আশা করি আমার আরাকান সহ, হ্যাঁ, মধু হই হই বিষ খাওয়াইলা বাংলা ভাষা, এই আরাকান লই, এই 10-12টা দেশ লই ইনশাল্লাহ বাংলাদেশ হবে। তোমরা আমি মরে গেলে কথা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের আগে হইলেও এই বাংলাদেশ পরিপূর্ণ মানচিত্র ফিরে হবে ইনশাল্লাহ। পড়িয়া আমিন। আমি এটারে ট্রান্সলেশন করি, গান এটারে পুরো বাংলার মতো পিকআপ দিছি, সাইডে হয় পিকআপ হয় কেন? বাংলা জানলে গাইছি, পুরো ইংরেজি এমনি হয়েছে না। আর গুগল শরীফে গেলাম, সে গান এটা কে গাইলো? গুগলে কাপসি ভাই, এটা কলকাতার অমুক হিন্দু শিল্পী, কালো করে একজন শিল্পী দারুণ ভাবে গাইল, কথামালা কত সুন্দর। এ দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। আমার রসুল বলেন এ দেহ পুড়ে ছাই হবে না। নবী ওলি শহীদ আলেমদের দেহ মোবারক পৌঁছে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জিসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির জন্য এই নবীদের দেহগুলা খাওয়া হারাম করেছে। শহীদদের লাশ পচে গলে না রে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আবার তোমাকে আনবো। এরকম শ্মশান শেষ বিছানা না, আমাদের কবর হবে জান্নাতের টুকরা। আমার ভাইরা বুঝলো না, তাহলে আমরা সেরকম করবো। আইন সেক্টরে উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, প্রবদিয়ত, ওই মন্ত্রণালয় যদি বাক করিয়ে এলাম তাহলে ইমান শেষ হয়ে যাবে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় সকল অর্ডিন্যান্স মহাগ্রন্থ আল কোরআনে আছে। নবীজি অসংখ্য হাদিসে কৃষি অধিদপ্তর পরিপত্র জারি করে রেছেন। মামিন মুসলিমিন ইয়াকরিজু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। শ্রেষ্ঠ কৃষি প্রযুক্তিবিদ আমার রসুল। ভূমি মন্ত্রণালয়ের সকল আইন এখানে আছে। প্লিজ জাকারে মিসলু হাজিল উনসাইদ আসেনি? তারপরে নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে একটা সূরা আল্লাহ নাযিল করেছে, সূরাতুন নিসা। কিন্তু নারী উন্নয়নের নামে নারীরা ফুটবল খেলবো, প্রচারের বিদেশ যাইব, এটা নবীর নিষেধ, ঠিক কিনা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিমান ও পর্যটন মন্ত্রণালয়, 4টা আয়াত আছে মহাগ্রন্থ আল কোরআনে, কোন সেক্টর নাই। তারপরে
চিকিৎসা, তারপরে গণস্বাস্থ্য মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয় সব এখানে আছে। নবী মদিনা তৈয়বার 10 বছর ওয়াজ করছে, সকল সেক্টর ইউনিয়ন পরিষদ সব চালায় দেখাই দিচ্ছে। মক্কা মুকাররমা 13 বছর ওয়াজ করছে, বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হামদাও। এ 10 13 মিলি হলো 23। এই 23-এর যদি অল্প মানেন আপনি ইমান শেষ। ইমান, ওই ইমান ভঙ্গের কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা, সোনাইমণি 0 পয়েন্টে যে মিছিল দেওয়া, অমুকের সৈনিক এক কিতা করো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ যে মানো, তোমার ইমান তোমার বাদে যে ইমান ভাঙি গেছে। ইমান কি হয়েছে? 10টা 4টা সোনাইমণি পৌরসভা, সোনাইমণি উপজেলা প্রশাসন যদি চালো, অ্যারিস্টটল, প্লেটো, আল্লামা নিম কপ, নর্স কপ, উইড্রুল, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস হুজুরে কি কি কইছে এই তরিকায় চলো। আর ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে হাঁদা করে তালা মারি রাখো, ইমান শেষ। আর সোনাইমণি কলেজ আমার কাকু জানা যাইব, বাতিজা কে আর কাকা কেমন সব মুসলিরা ভালো ছিল, ভালো। তখন বাতিজা কাঁদার ফিকে বাড়ি যাব, আর কাকা কেমন আছিল, সব মুসলিরা ভালো আছিল। আল্লাহ আল্লাহ সাহেব জানা যার দৈন মাথাতে খাড়াই এমনি কয়, তাইলে তোকে সোনাইমণি ইডি চলে গেল, ইডি চলে। 1 সূরারে 1 সূরা বালা কস, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নই। তো এত তো ধর্মনিরপেক্ষ করলো। উইলিয়াম জ্যাকবের 1851 সালের হিডানা হাতে মানিয়েছে, এত ধর্মনিরপেক্ষ, এত এতে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ তো এতে বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এরকম ধর্মনিরপেক্ষের সিটিং বর্তমানে আমার মাহফিলে নাই রে। ওই হাতের ইমান ভাঙ্গি গেছে গো, গেছে গো। এর ওয়াজ চলবে রে, চলবে চলবে ভাই, সামনে দিছে না, সামনে ঘোষা চলবে, ঘোষালি না তো জীবন চলি গেছে হে গন, ভুল করিছে হে গো, ঠিক রে। ইমান ভাঙি যাইব। ইসলামের কোন বিধানকে অপছন্দ করা ইমান ভঙ্গের কারণ, ইসলামের কোন বিধানকে উপহাস করা ইমান ভঙ্গের কারণ, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা ইমান ভঙ্গের কারণ, কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা ইমান ভঙ্গের কারণ। ওই কোন কোন তো পরিষা দরবার গরু লই যায় বাবা, তারপরে লেংদা মতলবে লেংদা বাবার ইয়ে নাস্তা না। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রোজ আসে, ঠিক না? আল্লাহ বাবা তোমার দরবারের সব পাগলের খেলা। বাবা নিজে পাগল বেশে থাকতো, বাবা থাকতো পাগল বেশে, তাই তো বাবার ইয়ানো হাগল আসে। পাগল পাগল মিলে গিয়ে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা ল্যাংড়া রয়েছে, বললাম কি রে ল্যাংড়া কাকো, বাবার জন্য শরীয়ত নেই, শরীয়তের বিধান থেকে তিনি উঠতে নাউজুবিল্লাহ। তো বাবার কাছে কি আছে, বহুত আছে, বুঝবেন না, এটা আপনি দেখবেন না। মামা মারি মতো চোখ লাগবে। আমি কই আমার চোখে যা দেয় বাবা তো যা আছে কুলিয়ে রেখেছে ল্যাংড়া। এরকম ল্যাংড়া বাবা আমাদের এই আশেপাশে, এই থানায়, পাশের থানা রামগঞ্জে, এই সিটারি নাই রে, ইউনিয়নও আসেনি। তবে বিবেক কুত্তা মতো ফেরতেনি কোথাকার। ইমান ভঙ্গের কারণ, ইমান শেষ। ইমানকে সেভ করো, আমল যায়ব। মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, মুসলমানের বৈশিষ্ট্য 18টা।
আর 11টা আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। অসংখ্য কথা রয়ে গেছে, আস্তে আস্তে শোনাবো। কয়েকটা প্রশ্ন আছে। হুজুর, কামরুল ভাই ভুইয়া বাড়ি, তিনি একটা মেয়েকে খুব, আরে বেটা